আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফোন দিয়ে কোডিং করবেন। আমরা অনেকেই আছি যে ফোন আছে, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাপটপ কিনবো বা পিসি পরবর্তীতে কিনবো, কিন্তু আমরা এখন বর্তমানে কোডিং করতে চাচ্ছি, কিন্তু ফোন দিয়ে কোডিং করবো, কিন্তু কীভাবে কোডিং করবো সেটা আমরা জানি না। অনেকে আছি গেমস খেলে সময় নষ্ট করি, কিন্তু কোডিং শিখতে চাই, কিন্তু কীভাবে শিখবো সেটা পারি না। বা অনেক সময় দেখা যায় যে পিসি ল্যাপটপ এগুলো তো সবসময় নিয়ে ঘোরা যায় না, তো আমরা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় যাই, সেই জায়গায় অনেক সময় দেখা যায় যে সময় বসে থাকি, গেমস খেলে সময় বার করি, তো সেই সময়টাকে আমরা কীভাবে কোডিং শিখে সেই সময়টাকে কাজে লাগাবো। তো সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো কীভাবে কোডিং করবেন ফোন দিয়ে, তো প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সাবলাইম টেক্সট এডিটর এখানে আসবেন, আসার পর দেবেন ওপেন, ইনস্টল করে নেবেন আপনারা। ওপেন দেওয়ার পর এখানে দেখুন এই যে আমার কোডিং করা আছে, তো আমরা এখান থেকে এখানে যাবে, যে এখান থেকে আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমাদের এই যে এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে রাখবো। এই যে আমাদের এখানে যে index.html এরকম একটা ফাইল ক্রিয়েট করে রাখবো। আমাদের যে ফোন মেমোরি আছে না, ফোন মেমোরিতে আমরা index.html নামে একটা ফাইল ক্রিয়েট করবো। তো ক্রিয়েট করার পর আমরা এই ফাইলটা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর আমি যে কোডিং করে রাখছি, হয়তো অনেকটা সময় লাগবে কোডিং করতে, সেই জন্য ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি কোডিংটা করে রাখছি। প্রথমে আমরা দেবেন .html, যে HTML5 যে ডিক্লেয়ার সেটা দিবেন, তারপরে HTML এই কোডিং তো আপনারা পারেনি, অবশ্যই পারবেন, আর না পারলে আমার অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। সেই ভিডিওতে ফোন দিয়ে কীভাবে কোডিং করতে হয়, কীভাবে শিখতে হয় এবং কী কী ট্যাগ ইউজ করতে হয়, কতগুলো ট্যাগ আছে, সব ট্যাগ নিয়ে সব কিছু বিস্তারিত আমার এই ভিডিওতে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এখানে যাওয়ার পর আপনারা কোডিং লিখছেন, লেখার পর এই কোডিংটা আপনারা কীভাবে আউটপুট দেখবেন, যে আমরা কোডিংটা লিখছি এটার আউটপুট দেখবো কীভাবে। এই 3 ডট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ভিউ ইট অন দ্য ওয়েব, এখানে যাওয়ার পর আপনার একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন, আপনি কোন ব্রাউজার দিয়ে এটা ওপেন করতে চাচ্ছেন। তো আমি যেহেতু ক্রোমো দিয়ে ওপেন করতে চাচ্ছি, তো আমি ক্রোমো দিয়ে ওপেন করলাম। এই দেখুন ওই কোনায় চলে আসছে, এই দেখুন এই যে আমরা যে লিখছি এখানে অনেকগুলো চলে আসছে, এই দেখুন এই যে দিস ইজ নিউ সাইট, এটা এখানে চলে আসছে। তো এটা চলে আসছে, আমরা এটা বুঝবো কেমনে যে এটা আসছে, সঠিক আসছে কিনা। তো আমরা আবার চলে যাই আমাদের এই যে এখানে যে দেখা যায় যে দিস ইজ নিউ সাইট, এখানে আমরা আর একটা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফ নেওয়ার জন্যে নেওয়ার পর এখান থেকে আমরা পি ওপেনিং ট্যাগ, পি ক্লোজিং ট্যাগ দেওয়ার পর এটার মাঝখানে আমরা যা লিখবো সেটাই আউটপুটে দেখাবে। তো আমরা এখানে লিখি যে কোনো কিছু লিখতে পারি, আমাদের ইচ্ছা, আমরা যে প্যারাগ্রাফটা লিখবো সেই প্যারাগ্রাফটা আমরা এখানে লিখে দিলাম। তো লেখার পর আমরা এখানে লিখি অগ্নি ফ্রিল্যান্সার, এটা লিখলাম। লেখার পর আমরা এখান থেকে সেভ দেব। সেভ দেওয়ার পর তারপরে এখান থেকে আমরা যাবো এই যে ভিউ ইট অন দ্য ওয়েব, এখানে যাওয়ার পর আমরা এই যে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবো। এই দেখুন আমাদের প্যারাগ্রাফটা কিন্তু এই দেখুন এই অগ্নি ফ্রিল্যান্সার আমরা যা লিখতেছি এটা কিন্তু এখানে শো করতেছে। তো এই সাবলাইম টেক্সটের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনারা যে কোনো সময় আপনারা হয়তো কোথাও বসে আছেন বা সময়টা পার করতে পারতেছেন না, বা গেমস খেলেন, বা একটা অভ্যাস হয়ে গেছে গেমস খেলতে, সো সেই সব কাজ আপনারা কীভাবে বাদ দিবেন, প্রথমে কোডিং করে আপনার যে কোডিংয়ের উপর যে নলেজ সেটা আপনি বৃদ্ধি করতে পারেন।